কি রে, কি ভাবছিস? মা, গ্র্যানি কি সত্যি আমাদের বিয়েটা নাকচ করে দেবে? না না, তা হবে কেন? তাহলে উনি সিঁদুর কৌটোটা ফিরিয়ে দিলেন কেন? সিঁদুর কৌটো আর আমার মেয়ে কি এক হলো? আমার মেয়েকে ফেরত পাঠাক তো দেখি, কত ক্ষমতা ওনার। কিন্তু যদি সত্যি তাই হয়, তাহলে ও বাড়িতে আর কোনো উৎসব হবে না। তোরা ওই বাড়িতে বউ হয়ে আসার আগেই আরে রাজলেখা চৌধুরী জানে তোর ড্যাডের কত ক্ষমতা। ডোন্ট ওয়ারি। রাজলেখা চৌধুরী স্পিকিং। আমি বিপাশা বলছি। আপনি সেদিন সিঁদুর কৌটো ফেলে দিয়ে খুব অন্যায় করেছেন, আর এই অন্যায় সংশোধন আপনাকেই করতে হবে, করতেই হবে। আমার সঙ্গে ওভাবে কথা বলবেন না। ওভাবে কথা বললে আমি কিন্তু প্লিজ, ওভাবে কথা বললে বিয়েটা কিন্তু আমি সত্যি সত্যি। কি ভেঙে দেবেন? তো তো ভাঙার আর কি বাকি রেখেছেন? আপনি তোরার বাড়িতে প্রণামী স্বরূপ অনেক উপহার পাঠিয়েছেন। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তোরার বাড়িতে আমি যে উপহারগুলো পাঠিয়েছিলাম সেগুলো নিছকই কি থামলেন কেন? বলুন বলুন। পরে কথা বলছি। হ্যালো হ্যালো, হঠাৎ কি বলতে গিয়ে থেমে গেলেন উনি? কার সঙ্গে কথা বলছিলেন? আমাকে দেখে থেমে গেলে? কই, তেমন কিছু না তো। আপনি তোরার বাড়িতে প্রণামী স্বরূপ অনেক উপহার পাঠিয়েছেন। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তোরার বাড়িতে আমি যে উপহারগুলো পাঠিয়েছিলাম সেগুলো নিছকই। কে ফোন করেছিল? বৃন্দার মা ফোন করেছিল। ফোন করে কি বলছিল? তোরার বাড়িতে প্রণামী সামগ্রী পাঠানোটা কি? আর চুপ করে আছো কেন? বলো। আরে কি হলো বলো। অগ্নি, ওই আমাদের কিছু কিছু স্ত্রী আচার আছে না, হিন্দুদের কত কিছু থাকে, ওই নিয়ে কথা হচ্ছিল। এত ফুর্তি হচ্ছে। মা অন্য কিছু একটা বলতে যাচ্ছিল, আমাকে দেখে থেমে গেল। সেটা কি?
ব্রাহ্মণ বিয়ে করে আসছে, সব আচার নিয়ম জানে কিনা মেয়েটা কে জানে। বিয়ের পরে তো এখানেই থাকতে হবে কটা দিন। তখন ঠাকুরকে ফুল দেওয়া, একটু ঠাকুরকে সাজানো, আমাদের ঠাকুর মশাইয়ের হাতে হাতে সবকিছু এগিয়ে দেওয়া, সব পারবে কিনা মেয়েটা কে জানে। করবে করবে, তুই অত কেন চিন্তা করছিস বলতো? এত ভাবিস না, ভালো পরিবারের মেয়ে তো। হ্যাঁ সেটা মানছি, কিন্তু দাদা ওদের ফ্ল্যাটে যখন গেলাম তখন তো কোনো ঠাকুরের আসন দেখলাম না। কষ্ট করে বলে দেবো, সমস্ত নিয়ম কানুন মেনে যেন চলে। বিয়ের পর তো প্রথম কদিন এখানেই থাকবে, আমি এলে তবু একটু পুজো টুজো হয়। তোরা বাব্বাটায় তো কোনো পুজোই করিস না। আয়ুষ, আয়ুষ, আসবো? একি রে আয়ুষ, জুতো পরে ঠাকুর ঘরে ঢুকছিস কি? আরে খুলে ঢোক, তুই কি লেখছো নাকি? প্লিজ পিসি, তোমার বাইরে থেকে তো আধুনিকও লাগে, আর তুমি ঠাকুরের সামনে বসে প্রিমিটিভ কথাবার্তা বলছো, একদম ভালো লাগছে না। আর এই কি বললে, লেচ্ছো? লেচ্ছো মানে কি? ওসব তুই বুঝবি না, জুতো খুলে ভেতরে আয়। আর শোন, মোজাটা খুলবি, মোজাটা। কি হয়েছে কি? বস। দেখ আয়ুষ, এটা আমাদের অনেক পুরনো ঠাকুর ঘর, এর একটু যত্ন টত্ন করবি। বউ নিয়ে যখন আসবি তখন কিন্তু একটু পুজো টুজো দিস। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তোমার কথা না মেনার উপায় কি? মনি পিসি যদি নম্বর না দেয় না, তাহলে তোর আর কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসাটা হবে না। হ্যাঁ রে আয়ুষ, ওই মেয়েটির কি অন্য কোনো সম্পর্ক আছে? ভালোবাসা